এক বনের ঝোপঝাড়ে বাস করত এক ঝাঁক চড়ুই পাখি। ওরা ঝুপড়িতে ডিম পাড়ত এবং বাচ্চা ফোটাতো। ওই বনেই বাস করত একটি হাতি। একদিন হাতি পানি খেতে নদীর কিনারায় এলো। ওই ঝোপঝাড় ঘেঁষে আসায় কয়েকটি চড়ুই বাচ্চা হাতির পায়ের নিচে পড়ে মারা গেল। চড়ুইরা খবর পেয়ে খুবই কষ্ট পেল এবং একজন একত্রে কথা বলতে লাগলো। একজন বলল, ভাগ্যের লিখন এরকম ছিল, কি আর করা যাবে। দুনিয়াটাই দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, এখানে সুখ শান্তির আশা নেই। কিন্তু আরেকটি চড়ুই ছিল অনেক সাহসের অধিকারী। তার নাম কাকুলি। সে প্রতিবাদ করে বলল, আমি এসব কথা মানিনি। আমাদের কথা হলো এই বনবাদার আমাদের জন্মস্থান। এটাই আমাদের জীবনযাপনের উত্তম স্থান। এর চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। তবে সব কিছুরই একটা হিসেব নিকেশ থাকা উচিত। হাতির মোটেও উচিত নয় চড়ুই বাচ্চাদের এভাবে পথে পিষে যাওয়া। তখন চড়ুইরা বলল, তা তো উচিত নয় ঠিকই, কিন্তু পিষে তো মেরেছে। আমাদের কর্তব্য স্থান বদলে অন্য কোথাও চলে যাওয়া, যেখানে হাতি থাকে না। কাকুলি বলল, না না, তা হয় না। তাহলে তো যার যেখানে শত্রু আছে সেখান থেকেই পালাতে হবে। একথা ঠিক নয়। আমাদের উচিত আমাদের অধিকার রক্ষা করা। স্থান আমাদের জন্মভূমি। আমরা জন্মভূমিকে শত্রুর অনিষ্টতা থেকে রক্ষা করব। কেন আমরা দেশ ছেড়ে চলে যাব? হাতির উচিত তার পথ বদল করা। চড়ুইরা বলল, হক কথা বলেছ, কিন্তু কে হাতিকে এসব কথা বলতে পারবে? কেন আমরাই বলবো? আমাদের কি জীবনযাপনের অধিকার নেই? যাব, গিয়ে হাতিকে সাবধান করে দেব যাতে আমাদের ঝোপঝাড়ের ধারে কাছে না আসে। সবাই বলল, বেশ ভালো কথা, কিন্তু হাতি যদি না মানে এবং জেদ ধরে উল্টো কাজ করে বসে, তখন কি করব? হাতি যদি উচিত কথা না শুনে, তাহলে তাকে এমন শিক্ষা দেব যা কাহিনী হয়ে থাকবে। আমার কথা উচিত কথা, হক কথা। আল্লাহর সব সৃষ্টি আমাদের সমর্থন করবে। চড়ুইরা হেসে উঠল আর বলল, তুমি কেন এত লম্বা লম্বা কথা বলছো? আমরা তো হাতির সাথে লড়তে পারবো না। কেন পারবো না? সবাই যদি এক হই তবে নিশ্চয়ই পারবো। হাতি কি ছাড়, সবচেয়ে বড়দেরও যদি মাথা পেতে না নেয়, তাহলেও আমাদের প্রধানত করতে পারবে না। চড়ুইরা বলল, ঠিক আছে, আমরা তৈরি এখন। তুমি বলো কি করতে হবে। প্রথমে আমাকেই যেতে দাও। আমি গিয়ে হাতিকে শেষ কথা শুনিয়ে আসি, তাকে বুঝিয়ে আসি। যদি মেনে নেয় তো ঝগড়া বিবাদ প্রয়োজন নেই। আর যদি মেনে না নেয়, তাহলে বুঝিয়ে দেব মশা যখন খেয়ে যায় হাতিকেও গিলে খায়। একথা বলে কাকুলি উড়ে গেল নদীর পাড়ে এবং হাতিকে গিয়ে বলল, হে হাতি, তুমি যখন ঝোপের পাশ দিয়ে পানি খেতে এলে, তখন আমাদের কটি বাচ্চা পায়ের তলায় পিষে মেরেছ। এটা কি জানতে না জানোনি? এতে জানা না জানার কি তফাৎ রয়েছে? তফাৎ এই যে, যদি জেনে না থাকো ও বুঝতে না পারো যে এত বড় খারাপ কাজ করেছো, তাহলে এখন জেনে নাও যে আমাদের ওপর মস্ত বড় জুলুম হয়েছে। কি যদি জেনে শুনে এ কাজ করে থাকো, তাহলে এর অন্যরকম ব্যবস্থা রয়েছে। না হয় কটা চড়ুই ছানায় মারা গেল, তাতে কি দুনিয়া উল্টে গেছে নাকি? না, দুনিয়া উল্টে যায়নি, কিন্তু সবাই যদি একে অপরের অনিষ্ট করে চলে, তাহলে নিশ্চয়ই দুনিয়া উল্টে যাবে। তুমি নিজেও একথা জানো ও বোঝো। তাই আমি তোমার কাছে এসেছি এবং অনুরোধ করছি, আর কখনো
আমাদের ঝোপঝাড়ের কাছ দিয়ে এসো না, ওটা আমাদের বসবাসের জায়গা। ওসব ফালতু কথা বাদ দাও, ওই রাস্তায় আমার পানি খাওয়ার রাস্তা। দুনিয়া অনেক বড়, অন্য কোনো রাস্তা দিয়ে পানি খেতে এসো, এতে কেউ পদদলিত হবে না। পদদলিত হলেই বাকি, হাজারটা চড়ুই মিলেও হাতির এক পায়ের দাম হবে না। হাতি হাতি। নিশ্চয়ই হাতি অনেক বড়, তবে আমাদের প্রাণও আমাদের জন্য প্রিয়তম ও সুখকর। তুমি যদি সুস্থ মাথায় চিন্তা করো এবং ইনসাফের অধিকারী হও, তাহলে এ ধরনের কথা বলতে পারো না। যেমন করে তুমিও তোমার বাচ্চারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাও, তেমনি আমাদেরও এ অধিকার আছে। তুমি কি করে মেনে নিতে পারো যে তোমার ঘর বাড়ি কেউ এসে ভেঙে ফেলবে ও তোমার বাচ্চাদের পথে বসাবে না? কেউ আমার সাথে জড়ে পারবে না। আমি যাকে বলে হাতি, আমার যা ইচ্ছে তাই করব। ভুল করো না। ইনসাফ না থাকলে যে কারো শক্তি যে কারো ওপর খাটাতে পারে। তুমি শুধু তোমার বড় দেহটার দিকে তাকিও না। জীবন কেবল ন্যায় ইনসাফের মাঝে শান্তিময় ও আনন্দদায়ক হতে পারে, নইলে আমরা সবাই মিলে তোমায় কষ্ট দিতে পারি। কবি বলেছেন, দুশ্মনকে ভেবো না কভু ছোট ও দুর্বল। হাই, আমি কিনা তোর মতো একটা ক্ষুদ্র ও তুচ্ছ চোরের সাথে কথা বলে সময় নষ্ট করছি? ইয়ার কি করার জায়গা পেলি না? যা বেটা, সব ঝোপঝাড় আমার সম্পদ, ভাগ এখান থেকে। এই হাতি, বড়াই করো না, জেদ ধরো না। আমি হক কথা বলছি, সবাই এটা জানে। আর তুমি জানো না, আমি তোমার কাছে অনুরোধ করতে এসেছিলাম। এসো, আমাদের প্রতি দয়া করো, নিজের প্রতিও দয়া করো, অন্য রাস্তা দিয়ে চলাফেরা করো, নইলে আমাদের ক্ষতি হবে। এমন আপদ ঘটবে যে তা কাহিনীতে লেখা থাকবে। কথা বাড়াসনি, যা করতে পারিস কর গে। বেশ, তাই হবে। তুমি যখন এত বড় দেহ নিয়ে চড়ুইদের কষ্ট দিতে লজ্জা পাচ্ছ না, তখন আমরাই বুঝবো কি করতে হবে। কাকুলি ফিরে এলো চড়ুইদের মাঝে এবং সব ঘটনা খুলে বলল। সে জানালো, সবাই তৈরি হও, হাতিকে তাড়াতে হবে। চড়ুইরা খেপে গিয়ে বলল, হ্যাঁ, হাতির 12টা বাজিয়ে ছাড়বো, তার ছাল তুলে নেব, কিন্তু কথা হলো হাতির সাথে তো জোরে পারবো না। কেন? নিশ্চয়ই পারবো। তিলে তিলে কদম কদম এগোবো, সত্য আমাদের পক্ষে। প্রথম পদক্ষেপ আমরা নেব, এরপর ব্যাঙেদের কাছ থেকে সাহায্য নেব। চড়ুইরা এ কথায় হেসে উঠল। কয়েকজন বলেই বসলো, ব্যাঙের সাহায্য? সে তো দেখার মতো হবে। ব্যাঙেরা তো নিজেরাই শতে শতে হাতির পায়ের তলায় পড়ছে এবং ভর্তা হচ্ছে। আমি সব চিন্তাই করেছি। অবশ্যই আমরা হাতির সাথে যুদ্ধ করতে পারবো না। হাজারো চড়ুই মিলে হাতির জোরের কাছে তুচ্ছ, কিন্তু হাতি উড়তে জানে না, তাই আমাদেরকে আকাশে পিষে মারতে পারবে না। আমরা উড়তে থাকব এবং আচমকাই হাতির ওপর ঝাঁপিয়ে পড়ব। ডানে বামে সামনে পেছনে যে যেদিক দিয়ে পারবে তাকে নখ ও ঠোঁট দিয়ে হামলা করব। বিশেষ করে হাতির চোখ জখম করে তুলব। হাতি যেই অন্ধ হয়ে যাবে, তখন কাজ খুব সহজ। যতক্ষণ না পর্যন্ত এ কাজ করতে পারবো, ততক্ষণ কারো বিশ্রাম নেয়ার অধিকার নেই। শুরু করো, বিসমিল্লাহ। ব্যাস, চড়ুইদের একযোগে হামলা শুরু হলো। ওরা হাতির চারপাশ ঘিরে ধরল। হাতি নড়ে চড়ে নেচে কুদে কিছু একটা করতে যাওয়ার আগেই পাখিরা তার চোখ ফুটো করে দিল। সে আর কিছুই দেখতে পাচ্ছে না। সে পাগলের মতো ছোটাছুটি শুরু করেছিল।
চড়ুইরা তখন সমবেত হয়ে বলল, এখন অবস্থা আরো খারাপ হয়ে গেছে। হাতি পাগল হয়ে গেছে এবং সকল ঝোপঝাড় ভেঙে ফেলছে। না, হাতি এখন কিছুই দেখতে পাচ্ছে না, তার এখন অনেক পিপাসা। এবার ব্যাঙেদের পালা। তখন কাকলি ব্যাঙেদের ডাকলো এবং হাতির অত্যাচারের কাহিনী বিস্তারিত বলল। ব্যাঙেরা তখন বলল, আমরাও জানি, আমরা নিজেরাই হাতির চরম অত্যাচারের শিকার। তাহলে এসো, আমাদের সাহায্য করো। অর্ধেক কাজ আমরা করে ফেলেছি, বাকি অর্ধেক তোমাদের কাজ। পরিকল্পনা মতো কাজ করতে হবে। কাকুলির নির্দেশে সকল ব্যাঙ জমা হলো। তারা হাতির সামনে এসে সমবেত কণ্ঠে ডাক শুরু করলো, মেঘো মেঘো মেঘো। হাতির তখন চোখ হারিয়ে উত্তেজনায় অস্থির, তার প্রচণ্ড পানির পিপাসা। ব্যাঙের আওয়াজ শুনে মনে করলো যেখানে ব্যাঙ ডাকছে সেখানে পানি আছে। চোখে দেখে না বলে সে ব্যাঙের ডাক অনুসরণ করে সামনের দিকে ছুটলো। ব্যাঙেরাও কয়েকবার ডেকে তাড়াতাড়ি লুকিয়ে গেল অন্যদিকে। আবার গিয়ে ডাকাডাকি শুরু করলো। তখন হাতিও হন্যে হয়ে ছুটতে লাগলো সেই দিকে। এভাবে ব্যাঙেদের হাঁকডাক ও ছুটোছুটি, পলায়ন, হাতির অহেতুক অন্ধভাবে দৌড় শুরু হলো। শেষ পর্যন্ত ব্যাঙেরা কাকুলির নির্দেশ মতো পৌঁছে গেল বিরাট এক গর্তের পাশে। সেখানে গিয়ে উচ্চস্বরে চিৎকার শুরু করে দিল, মেঘো মেঘো মেঘো। এবার হাতির পানি পাওয়া নিশ্চিত সম্ভাবনার সামনে এগোতেই হুড়মুড়িয়ে পড়ে গেল সেই গর্তে। সেই গর্ত থেকে কোনো ক্রমেই বের হতে পারল না। তা দেখে চড়ুই আর ব্যাঙেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর কাকুলি হাতির কাছে এসে বলল, এটাই হচ্ছে যে ইনসাফের শাস্তি। যে কারো প্রতি দয়া করে না, জুলুম করে বেড়ায় এবং সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এখন এখানে আটকে থেকে পচে মরো। তা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।